শ্যামা শ্যামানন্দমের দক্ষিণা কালিকায় নম। আজকে আসছে হচ্ছে যে 12 বছর পর বৃহস্পতি স্থান পরিবর্তন করছে আমরা তৃতীয়ভাবে। এই মীন রাশির গোল্ডেন পিরিয়ড সবাই তাকিয়ে থাকবে। কর্মের উপর কিন্তু ফলের উৎস। কর্ম না করলে কিন্তু ফল পাবেন না। কর্ম যেমন করবেন 12 বছর পর যে বৃহস্পতি ট্রানজিট করে সেই বুঝে কিন্তু আপনাকে ফল দেবেন। কি ফল দেবে আপনাকে? কর্মের উপর ভিত্তি করে। আপনি যদি কর্ম করেন ফল ভালো পাবেন, যদি কুঁড়ে হন কর্মকে ভয় পান আপনি ফল ভালো পাবেন না। শুনে রাখুন, মীন মানে হচ্ছে পা। সেই রাশির অধিপতি বৃহস্পতি যাচ্ছে কিন্তু তৃতীয়ভাবে প্রবেশ করছে। তৃতীয়ভাবে প্রবেশ করার দরুন আপনার যেহেতু শনির সাড়ে চলছে, আপনি টের পাচ্ছেন কি অবস্থা চলছে, আপনি টের পাচ্ছেন কিন্তু আপনি যে কে আপন কে পর, আপনার কতটা পয়সা জরুরি, কতটা কর্মক্ষেত্রে আপনার জরুরি, পরিবারের থেকে কতটা আপনি জায়গা পাচ্ছেন, আপনাকে কে ভালোবাসছে কে ভালোবাসছে না, সেই জায়গাটা কিন্তু আপনাকে হিসাব করে দেখতে হবে। এই গোল্ডেন পিরিয়ড যেটা পাবেন যদি কর্ম করেন তো এ নিয়েও কর্ম হতে পারে। কর্মের মাধ্যমে কর্ম এখন হতে চাইবে না আপনার, কারণ সাড়ে চলছে। আপনার এখন যদি 500 টাকা প্রয়োজন হয় হয়তো আপনি 5 টাকা পাচ্ছেন। প্রচুর কষ্ট আপনাকে করতে হচ্ছে। কে আপন কে পর আপনি চিনতে পারছেন। আপনাকে মাঝে মধ্যে মিথ্যে অপবাদও কিন্তু পেতে হতে পারে, কিন্তু গোল্ডেন পিরিয়ড দেবে একটা কারণে, সেটি হচ্ছে যারা ইন্টারনেটের ব্যবসা করেন, যারা নেটওয়ার্কিং ব্যবসা করেন, যারা নেটওয়ার্কিং ব্যবসা কিরকম, ভালো ইউটিউবার, ভালো ভিডিও পোস্ট ফেসবুকে, তার থেকে আপনি অর্থাগম করতে পারেন। হয়তো আপনার স্টার লাইনের ব্যবসা এখন যেহেতু নেই, স্টার লাইনের ব্যবসা, সেটআপ বক্সের ব্যবসা, ইন্টারনেটের ব্যবসা যারা করেন তাদের কিন্তু অতীব হারে শুভফল আপনারা পাবেন। কারণ সেই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু আপনার ভাগ্যভাবে। ভাগ্য কিন্তু আপনাকে, যেহেতু ভাগ্যপতি আপনার মঙ্গল চাই হচ্ছে কর্ম করে ভাগ্য ফেরাও, কর্ম না করে নয়। মঙ্গল কখনো আপনাকে বসিয়ে এনে ভাগ্য চেঞ্জ করাবে না, নাহলে কিন্তু আপনাকে কিন্তু আরও ফিউচারে পস্তাতে হবে, আরও কিন্তু আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। মঙ্গল হচ্ছে কর্মের সেনাপতি, সে হচ্ছে কর্মের জায়গা থেকে সে কিন্তু সবসময়ের জন্য চাইবে আপনার, যেহেতু নবমভাবে ভাগ্যভাবে দৃষ্টি করছে না, ভাগ্য কিন্তু অতীব শুভ ফল দেবে, কিন্তু কর্মের মাধ্যমে। কর্ম ছাড়া কিন্তু সে ভাগ্য ফল দেবে না। যারা জব করছেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো পোস্টিং বাড়ার চান্স রয়েছে, পোস্টিং বাড়ার চান্স রয়েছে। একটু চেষ্টা করলে আপনি একটু পোস্টিং বৃদ্ধি করতে পারবেন। আর একটি কথা বলবো, এই যে বৃহস্পতির তৃতীয়ভাবে থাকার জন্য, তৃতীয় ভাবটা কি, যোগাযোগ ব্যবস্থা, ভালো যোগাযোগের একটা জায়গা, কর্মের জায়গা, ব্যবসার জায়গা, ভালো বন্ধু বান্ধব, ভালো আত্মীয় স্বজন, ভালো প্রতিবেশী, আপনাকে সাপোর্টের জায়গা, সেটা কিন্তু আপনাকে দেবে কিন্তু দেবগুরু বৃহস্পতি। কেন? আপনার লগ্নপতি তৃতীয় গিয়েছে এবং রাশির অধিপতি তৃতীয় গিয়েছে, সে তৃতীয় থাকার জন্য আপনাকে কিন্তু সাপোর্টের জায়গা, কেউ না কেউ আপনাকে সাপোর্টেড করে আপনাকে তোলার চেষ্টা করবে। উঠতে হবে কিন্তু আপনাকে মই দিয়ে দেবে, উঠতে হবে কিন্তু আপনাকে। এটা ভাববেন না আমাকে মই এসে তুলে দেবে, আপনাকে উঠতে হয়। মই আপনাকে দেবে, সিঁড়ি দেখিয়ে দেবে, অমুক জায়গাতে যাও, যেতে হবে আপনাকে। তৃতীয় ভাব কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এই তৃতীয় প্রতি শুক্র যেহেতু আপনার রাশিতে বর্তমান বিরাজমান করছে, সেই রাশিতে কিন্তু গত রাহু রয়েছে। মানসিক ডিপ্রেশন, মানসিক টেনশন, সম্মানহানি অনেক কিছু আপনার ঘটেছে। সেটি কিন্তু মে মাসের পর, যেহেতু 12 বছর পর বৃহস্পতি ট্রানজিট করছে, সেই বৃহস্পতি কিন্তু আপনাকে অতিভারে সুফল দিয়ে যাবে। আবার এই বৃহস্পতি আপনাকে দৃষ্টি করছে আপনার সপ্তমে, সেই সপ্তমে দৃষ্টি করার জন্যে আপনার যে দাম্পত্য জায়গাটা ডিস্টার্বেন্স ছিল, ব্যবসার দিকে যতটা ডিস্টার্বেন্স ছিল, ব্যবসায় প্রচুর লস খেয়েছেন, প্রচুর হারে লস খেয়েছেন। লস খাওয়ার দরুন আপনাকে সেই সপ্তমে যে গোপন শত্রুতা, সাংসারিক জায়গায় গোপন শত্রুতা, ব্যবসার জায়গায় গোপন শত্রুতা, সর্বকিছু মিলিয়ে এই বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্টের জায়গা কিন্তু করে দেবে। এই সুযোগ কিন্তু আপনাকে হাতছাড়া করা যাবে না, এটাই কিন্তু গোল্ডেন পিরিয়ড। কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু আমরা শনির সাড়ে চলছে, সেই জন্যে
এর যে শুভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু সাড়ে সাথে প্রতিকার প্রতিবেদন করতে হবে। যাকে দিয়ে খুশি, যাকে ভালো লাগবে, কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে, তান্ত্রিককে দিয়ে, তাকে নিয়ে তারাপীঠে গিয়ে তার সেই গ্রহদোষ আপনি প্রশমিত করে আসতে পারলে তবে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু আরও বেটারমেন্ট বা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে তৈরি করে দেবে মীন রাশি মীন লগ্নে জাতক বা জাতকাদের ক্ষেত্রে। আর এই বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার একাদশভাবে। এই জায়গাটা কিন্তু অতীব গোল্ডেন, কারণ বৃহস্পতি দৃষ্টি করছে আপনার মকরে, তার মানে আপনার একাদশভাবে দৃষ্টি করছে। একাদশ প্রতি শনি রয়েছে আপনার দ্বাদশে, এবং সেই বৃহস্পতি যেহেতু দৃষ্টি করছে আপনার একাদশভাবে, সেই বৃহস্পতি কর্মের যে একটা জায়গা, লগ্নপতি একাদশের দৃষ্টি থাকা মানে মারাত্মক দৃষ্টি। বৃহস্পতির সব থেকে দৃষ্টি ভালো কাজ করে পঞ্চম দৃষ্টি, মানে হচ্ছে আপনার সপ্তমে দৃষ্টি করছে, আর দৃষ্টি করছে নবম দৃষ্টি করছে আপনার একাদশ হবে। এই জায়গাটা কিন্তু অতীব শুভ, অর্থের কিন্তু মালামাল, অর্থের ফুলঝুরি কিন্তু ঝরবে যদি আপনি এটা কর্মের দিকে একটু ঝুঁকতে পারেন, একটু যদি খাটতে পারেন, একটু যদি পরিশ্রম করতে পারেন, একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দেবে। যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি করছে, একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেই কারণে আপনাকে বলবো কিন্তু অর্থের মালামাল, অর্থ আসার জায়গায় কিন্তু আপনার জন্য সাপোর্ট করে ফেলেছে। কিন্তু আপনাকে কর্ম করতে হবে। কর্মর মালিক কে আপনার? সে হচ্ছে সেও দেবগুরু বৃহস্পতি, আপনার দশমপতি সেও হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতির তৃতীয় দৃষ্টি করে দ্বিতীয় স্থান পরিবর্তন করেছে। এই বৃহস্পতির যে কানেকশন আপনাকে ভালো গুরুর সান্নিধ্য লাভ করে আপনাকে সাপোর্টের জায়গা কিন্তু করে দেবে, কিন্তু কর্ম করতে হবে। কিন্তু আপনাকে গুরু কিন্তু আপনাকে সঠিক পথ, সঠিক আচার, সঠিক দিশা আপনাকে দেখিয়ে দেবে, কিন্তু আপনাকে কিন্তু সেই জায়গাটায় কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বসে থাকলে কিন্তু হবে না, বসে থাকলে কিন্তু হবে না, কর্ম কিন্তু আপনাকে করে যেতে হবে। কর্মের যে কোনো কর্ম হোক, যেহেতু রাশি হচ্ছে আমাদের মধ্যে, শুনবেন বারবার একটা কথা বলি, এতে কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল সবার সঙ্গে পার্থক্য না মিলতে পারে, তবে কিছু হলেও মিলবে। কেন? যেহেতু আমি কিন্তু আপনার জন্মচার দেখিনি। যাই হোক, যারা সন্তানের দুশ্চিন্তায় ছিলেন তাদের কিন্তু পুত্র সন্তান লাভ করবেন। যারা প্রেগনেন্ট রয়েছেন, যারা ওয়াইফ আপনার, বা আপনি যারা হাজব্যান্ড হয়তো আপনি ওয়াইফের দেখছেন, ওয়াইফ প্রেগনেন্ট, তাদের কিন্তু পুত্র সন্তান হবার যোগ অতীব হারে। পুত্র সন্তানের দিক থেকে খুব সুখ ভোগ পাবেন আপনারা। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে, সে মীন লগ্ন রাশির কিন্তু ডিগ্রি জানি না, কি রাশির কত নক্ষত্র জানি না, এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। কিন্তু রাহু যেহেতু আপনার রাশিতে রয়েছে, একটা কথা বলবো আপনাকে, কর্মের দিকে একটু ধ্যান দিন। যে কোনো, আমি যে কর্ম করেন না কেন সেই কর্মের ক্ষেত্রে ধ্যান দিন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উপকৃত হবেন। আপনি খাটতে হবে আপনাকে। এবারে হচ্ছে দেখুন, আপনার এই যে দ্বিতীয় প্রতিমঙ্গল কোথায় রয়েছে বর্তমান? আপনাকে দ্বিতীয় রয়েছে। এই দ্বিতীয় থাকার জন্যে বৃহস্পতির যে শুভ ফল আপনি কিন্তু খুব ফল দর্শক বন্ধু আপনি কিন্তু পেতে পারবেন। এটাই কিন্তু সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। পারলে জন্মচারটা একটু বিচার করিয়ে নেবেন দর্শক বন্ধু। জন্মচারটা বিচার করে নিতে পারলে আরও ভালো বোঝা যাবে যে কেন আপনার সাথে যে ফলটা আপনি কতটা ভালো পাবেন, ভালো না খারাপ পাবেন, সেটাকে দেখার প্রয়োজন রয়েছে। দেখে নেওয়ার পর আরও বিস্তারিত পর্যালোচনা করার ব্যাপার। শুধু রাশি দিয়ে তো ভাগ্য হয় না বা বিচার চলে না, এটা বারবার আমি একটা কথাই বলি। এবার যারা রোগে খুব ভুগছিলেন, স্কিন ডিসিজ, চর্মরোগ, পায়ে ব্যথা, পা নিয়ে নার্ভের সমস্যা যারা ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সুফল প্রদান করবে। আর একটা কথা বলবো, যাদের হার্টের প্রবলেম আছে, তারা কিন্তু সাবধান হয়ে যান। কোলেস্ট্রল জাতীয় কোলেস্ট্রল কিন্তু বাড়তে পারে, যেহেতু বৃহস্পতি। সুগার কিন্তু বৃদ্ধি হতে পারে, অর্থ হয়তো আসবে, সুগার বৃদ্ধি হতে পারে। নেগেটিভ পজিটিভ বললাম, নেগেটিভ শুনুন। সুগার বৃদ্ধি হতে পারে, মধুমেহ রোগ হতে পারে, মানে যাকে বলা হচ্ছে সুগার, কোলেস্ট্রল, রক্ত মোটা হয়ে যাওয়ার জায়গা থাকবে, এবং আপনার হার্টবিটের জায়গাগুলো মাঝে মাঝে হার্টবিট কিন্তু দেখবেন অটোমেটিক বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু ফেলে রাখবেন না, ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। যেহেতু শনির সাহায্যে চলছে, এটাকে কিন্তু হেলা ফেলা ভাববেন না। পারলে এটাকে প্রতিবেদন করার চেষ্টা করুন। সাথে যদি প্রতিকার করতে পারেন, এই বৃহস্পতির শুভ ফল আরও মানে 10 গুণ বৃদ্ধি পাবে। আমি তুলনা বলছি 10 গুণ বৃদ্ধি পাবে। যদি সাথে প্রতিকার না করেন, এর কিন্তু ফল কিন্তু খুব একটা শুভ ফলটা আপনি পাবেন না। পাবেন,
এটা 100% পাওয়ার কথা ছিল, সেটা আপনি 10% পাবেন। এবার 87 মধ্যে সে মাইনাস প্লাস হয়ে কিছু হবে, 0 হয়ে যাবে। পারলে ইমিডিয়েটলি পারলে 87 প্রত্যাহার করুন, তবে এই গোল্ডেন পিরিয়ডের একটা জায়গা আপনি কিন্তু ভোগ করতে পারবেন। আরও বিষয় জানতে আমরা জন্মচার বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।